প্রিয় মানুষের অপূর্ণতা পৃথিবীর কোনো কিছু দিয়ে কখনো পূর্ণতা পায় না। তোমার অপূর্ণতা আমার জীবনটাকে এমনভাবে কষ্ট দেয় যে কষ্টের তীব্রতা আমি কোনোদিন কখনো তোমাকে বোঝাতে পারবো না। তোমার অপূর্ণতায় আমার জীবনটা আজ অনেক কষ্টের। তোমার অপূর্ণতার যন্ত্রণা এতটা যন্ত্রণাদায়ক হবে আমি কখনো বুঝিনি। তোমার অপূর্ণতায় আমি আজ দিক বিদিক ছুটে বেড়াই। তোমার অপূর্ণতায় আমি আজ পৃথিবীর সব আনন্দ উল্লাস থেকে বঞ্চিত। তবে তোমার অপূর্ণতা আমাকে স্পর্শ করবে এটা আমি কখনো ভাবিনি। তোমার অপূর্ণতা সত্যি আমাকে অনেক বেশি কাঁদায়। তুমি আমার অপূর্ণতায় কখনো কষ্ট পাওনি, তবে তোমার অপূর্ণতায় আমার জীবন আজ বিষণ্ণ হয়ে গেছে। হাজার অপূর্ণতার ভিড়ে একটু রেগে গেলেও তোমাদের তা বুঝতে দেই না, কিন্তু তোমার অপূর্ণতায় আমি কখনো রাগ দেখাতে পারিনি। তোমার ভালোবাসার অপূর্ণতায় আজও আমি অনেক বেশি কাঁদি। তোমাদের দু চোখের জল যত সহজে গড়িয়ে পড়ে তত সহজে আমি অভিনয়ের কান্নাটা সত্যি করতে পারি না। তার মানে এটা ভেবো না আমি কষ্ট পাই না, আমার চোখে জল আসে না। আমার কান্নাটা তোমরা কখনো দেখতে পাও না, আমার কান্নাটা তোমরা কখনো বুঝতে চাও না। তবে আমি অনেক ভীতু, তোমাদের মতো এত সাহসী নই, কারণ তোমরা তো অভিনয়ের কান্না করতে পারো, আমি সেটাও পারি না। সম্পর্কের মাঝে ভালোবাসার বাঁধনটা ধরে রাখার ভয়, তাই অনেক কিছু আমি তোমাদের মতো সত্যি করতে পারি না। হাজার ব্যঙ্গ করা কথা আমায় নিয়ে তোমাদের উপহাসের আড্ডা, আমি সব বুঝি কিন্তু কিছুই বলি না। সব কিছু শুরু হলেও সব কিছুর সমাপ্তি হয় না। যেমন হয়নি সংখ্যার, তেমনি হয়নি স্মৃতির। সংখ্যা গুণে শেষ করা যায় না, নদীর জল কখনো মাপা যায় না, তেমনি স্মৃতিগুলো কখনো শেষ হয় না। হৃদয়ের ক্ষতস্থান বারবার আমাকে মনে করিয়ে দেয় তুমি একসময় আপন ছিলে, তোমার প্রতি আমার অধিকার ছিল। আজ তুমি আপন নেই, এটা আমি মাঝে মাঝে ভুলে যাই। আজ তোমার উপরে আমার কোনো অধিকার নেই, এটা ভাবতেই আমার ভয় হয়। এত কষ্ট করার পরেও যাকে কাছে পাইনি তাকে ফিরে আসার অপেক্ষা করাটা আসলেই বোকামি। তুমি ফিরে আসবে সেই অপেক্ষা আমি করি না, তবুও তোমাকে ভুলতে পারি না, কারণ তোমার অপূর্ণতা আমাকে অনেক কষ্ট দেয়। কষ্ট হলেও জীবনে কিছু জিনিস কখনো হারাতে নেই, যেমন তোমার নিজস্বতা আর আত্মসম্মান। কিন্তু আমার নিজস্বতা আর আত্মসম্মান আমি কখনো তোমার কাছে ধরে রাখতে পারিনি। আমার সব কিছু আমি তোমাকেই উজাড় করেছি। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে চায় না, কিন্তু প্রাণ খুলে যদি হাসো তাহলে সেই হাসি দেখে অনেকেই হিংসা করবে, এটাই বাস্তবতা। মানুষকে আপন ভেবে কি আর লাভ? কাউকে হাসালে ভাবে জোকার, কাউকে কাঁদালে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ উদ্দেশ্য আছে, হারিয়ে গেলে ভাববে বেঈমান। কার কাছে যাব, কাকে বলবো, আর কেই বা বুঝবে? সব ভালোবাসাগুলোর শুরু হয় অনেক স্বপ্ন নিয়ে, আর বেশিরভাগ ভালোবাসাগুলোই শেষ হয়ে যায় ছোট ছোট অবিশ্বাস আর অবহেলার কারণে। আমি বাস্তবতার চেয়েও কল্পনাকে অনেক বেশি ভালোবাসি, তাই তো আমার কষ্টটাও বেশি, কারণ বাস্তবতার থেকেও স্বপ্ন মানুষকে অনেক হাসাতে পারে। কাউকে ধোঁকা দেওয়ার আগে একবার ভেবে নিও যে তোমার কতটা কষ্ট হতে পারে। তোমার মনটা কষ্টের মধ্য দিয়ে যেতেও পারে একটা সময়ে। তোমার জীবনে অনেক খারাপ কিছু ঘটতেও পারে, তাই কষ্ট দিও না কাউকে। তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে তুমি তার উপর কোনো প্রকার জোর খাটিও না,
যদি সেই মানুষটা তোমাকে ভালোবাসে তাহলে সেই মানুষটাই তোমাকে জোর খাটাতে বাধ্য করবে। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। তাই সুখে থাকুন বা দুঃখেই থাকুন, সবসময় নিজেকে একটু সুখী রাখার চেষ্টা করুন। না হলে আমার মতো অনাকাঙ্ক্ষিত কষ্টে, অনাকাঙ্ক্ষিত অপূর্ণতায় জীবনটা ভরে যাবে। জীবনটা যে মানুষটার সাথে কাটিয়ে দেওয়ার কথা ছিল, সেই মানুষটা আজ অন্যকে নিয়ে অনেক সুখী। তাকে নিয়ে এখন আর ভাবতে ইচ্ছে না হলেও তার স্মৃতিগুলো আমাকে কাঁদায়, তার অপূর্ণতা আমাকে কষ্ট দেয়। যখন কেউ বুঝতে পারে তাকে খুব ভালোবাসি, তার জন্য অনেক কিছু করতে পারি, তাকে পাগলের মতোই ভালোবাসি, তখন থেকেই সেই মানুষটা অবহেলা করতে শুরু করবে। আর এটাই চরম বাস্তবতা, যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে তোমাকে অনেক বেশি সন্দেহ করবে, কারণ সে কখনো চায় না তুমি হারিয়ে যাও, তোমাকে অন্য কেউ স্পর্শ করুক। আর এই ভালোবাসার মর্মটা বোঝে কজন? কেউ সুন্দর হয় না, যাকে যে যত বেশি ভালোবাসে তার কাছে সেই মানুষটা তত বেশি সুন্দর। আপনার ভালোবাসার মানুষ আপনার সাথে সম্পর্ক থাকা সত্ত্বেও যদি অন্য কাউকে ভালোবাসতে চায়, তাকে বাধা দিবেন না, নীরবে চলে আসবেন তার হৃদয় থেকে, কারণ সে আপনার ভালোবাসায় খুশি নয়। যদি আপনার ভালোবাসায় খুশি থাকতো তাহলে দ্বিতীয় কাউকে খোঁজার চেষ্টা করতো না। আপনার সাথে রাগারাগি করবে আপনার প্রিয় মানুষ, আপনাকে রাগ দেখিয়ে কথা বলবে, আপনার সাথে মান অভিমান করবে, এটাই ভালোবাসার মানুষ। তবে মনে রাখবেন, যদি আপনার মান অভিমান আপনার প্রিয় মানুষটা না বোঝে, তাহলে বুঝবেন সে আপনাকে ভালোই বাসে না। যে মানুষ আপনার খারাপ সময়ে পাশে থাকে সেই তো ভালোবাসার মানুষ। যে আপনার অনেক কষ্টে ভালোবাসার নিবিড় স্পর্শ দিয়ে বলবে, কি করছো, এত কেন চিন্তা করছো, আমি আছি তো। জীবনের শেষ বলে কিছু হয় না, সবসময় কিছু নতুন আপনার জন্য অপেক্ষা করে থাকে, শুধু আপনাকে সেটা গ্রহণ করতে হবে। জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখান যার জন্য আপনার প্রিয় মানুষটা আপনাকে ছেড়ে যাওয়ার কথা কখনো ভাবতেই ভুলে যায়। জীবনে যার লক্ষ্য যত বড়, তার সফলতাও তত বড়। তাই নিজের লক্ষ্য বড় করুন, আপনি একদিন সফল হবেন। জীবনে নিজের চাইতে কাউকে বেশি ভরসা করবেন না, কারণ জীবনে সবাই ধোঁকা দিলেও আপনার আত্মবিশ্বাসটাই আপনার কাছে থেকে যাবে। মনে রাখবেন, পৃথিবীটা লবণাক্ত পানির মতো, যতই পান করবেন পিপাসা ততই বাড়বে। যে হিংসা করে সে সবার আগে নিজের ক্ষতি করে, সে সেটাই বুঝতে পারে না। যে অল্পতে সন্তুষ্ট থাকে তার কাছে এ পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায়। চরিত্রের কারণেই অনেক সম্মানিত ব্যক্তি সম্মান হারিয়েছে, আবার অনেক নগণ্য ব্যক্তি কুড়িয়েছে বিরাট সম্মান। জ্ঞানী মানুষের সম্পদ হলো তার জ্ঞান, আর মূর্খের সম্পদ হলো তার ধন। যার গোপনীয়তা প্রকাশ পেয়ে যায় তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীর সংখ্যা অনেক বেশি বেড়ে যায়। কষ্ট পেয়েও যারা চুপচাপ থাকে তাদের যন্ত্রণাটা অনেক বেশি, কারণ কষ্টের আগুন তাদের তিলে তিলে শেষ করে দেয়। তাই তোমার অপূর্ণতা আমার জীবনটাকে আজও শেষ করে দিচ্ছে। হয়তো তোমার অপূর্ণতা আমার জীবনে অপূর্ণই থেকে যাবে।